Hello guys, today I will explain about EDD, expected date of delivery. EDD একটা কমন টপিক, প্রত্যেকবারই কম্পিটিটিভ এক্সামগুলিতে EDD থেকে একটা কোশ্চেন থাকে আর আমরা প্রত্যেকবারই একটা সেম মিস্টেক করে দিয়ে আসি। আজকে তোমাদের আমি ফুল ক্লিয়ার করে দেবো অ্যাবাউট EDD, কোনো রকমের ডাউট থাকবে না, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে ফলো করো, ঠিক আছে? তো নেগেলস একজন সায়েন্টিস্টের নাম। নেগেলস একটা ফর্মুলা দিয়েছে কি EDD is equal to first day of last normal menstrual period, মানে না লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ডের প্রথম দিনটা প্লাস 9 মান্থ প্লাস 7 ডেজ। এই ফর্মুলাটাই অন্যরকমভাবেও লেখা যায়, দুরকমই আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো। ফার্স্ট ডে অফ লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড প্লাস 7 ডেজ মাইনাস 3 মান্থ প্লাস 1 ইয়ার। অ্যাকুরেসি হলো 5%। 5% অ্যাকুরেসি ফলো করে এই নেগেলসের ফর্মুলাটা, আর 50% কেসে প্লাস অর মাইনাস 7 ডেজ ডেলিভারি হয়ে থাকে, ঠিক আছে? 50% কেসে 7 দিন আগে বা 7 দিন পরে ডেলিভারি হয়ে থাকে। তো এবার তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা এক্সাম্পল ধরো, EDD হলো লাস্ট LMP হলো মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হলো 9 ফেব্রুয়ারি 2023। 9 ফেব্রুয়ারি 2023 এটা EDD কত হবে? আমরা সেকেন্ড ফর্মুলা থেকে আগে হিসাব করছি। ফেব্রুয়ারি সাথে প্লাস 7 ডেজ যদি করি, সিক্সটিন ফেব্রুয়ারি। এবার মাইনাস 3 মান্থ যদি করি, 16 ফেব্রুয়ারি 2023 মানে 2023, 16 ফেব্রুয়ারি 2023। এবার মাইনাস 3 মান্থ যদি করি হচ্ছে 16 নভেম্বর 2022 প্লাস 1 ইয়ার যদি করি কত হবে EDD? 16 নভেম্বর 2023, এটা হবে EDD, ঠিক আছে? অলওয়েজ মাথায় রাখবে, যদি কোনো রকমের মেনশন না করে কোশ্চেনের মধ্যে যদি জাস্ট LMPটা দেয়, কোনো রকমের মেনশন না করে কতদিনে মেনস্ট্রুয়াল সাইকেল, তাহলে আমরা অলওয়েজ 28 ডেজের ফর্মুলাতেই যাব, ঠিক আছে? 28 ডেজের ফর্মুলাতেই যাব, 28 ডেজের। আর যদি মেনশন করে, এবার ধরো মেনশন করে দিল যে 30 ডেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, যদি 30 দিনের কোনো ফিমেলের কোনো ওমেনের যদি মেনস্ট্রুয়াল সাইকেল 30 ডেজে হয়, 30 দিনে হয়, তখন আমরা কি করব? প্লাস এখানে প্লাস করব কত দিনে? এক্সট্রা 2 দিনে প্লাস 2 ডেজ। তাহলে কত হবে মেনস্ট্রুয়াল আর EDD? 18 নভেম্বর 2023। আর যদি কোনো ফিমেলের মানে কোনো ওমেনের যদি মেনস্ট্রুয়াল সাইকেল 26 ডেজের হয়, 26 দিনের হয়, তাহলে তখন আমরা কি করব? মাইনাস 2 ডেজ করব, ঠিক আছে? এই ডেটটা থেকে মাইনাস 2 ডেজ করব। এটা মাইনাস 2 ডেজ যদি করি তাহলে কত হবে? 14 নভেম্বর 2023।
ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড ফর্মুলাটা একবার করে দেখাবো, সেম কোশ্চেনেই সেকেন্ড ফর্মুলাটা একবার করে দেখাই আমি। এলএমপিটা কত 9 ফেব্রুয়ারি 2023, তাহলে আমরা 28 ডে সাইকেলই আমরা হিসেবটা করব। 9 ফেব্রুয়ারির সাথে প্লাস কত 9 মান্থ প্লাস করলে কত হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 9 নভেম্বর 23, ঠিক আছে। তার সাথে যদি প্লাস 7 ডেজ করি, 7 ডেজ করি কত হলো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 নভেম্বর 2023, ঠিক আছে। ওই সেম ডেটই বেরিয়েছে, দুরকমভাবেই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো, আশা করি বুঝতে পেরেছ। আরেকটা কথা মাথায় রাখবে, যদি এটাতে যদি 30 ডেজের সাইকেল হয় সেম প্লাস 2 ডেজ করবো, আর 28 ডেজের যদি সাইকেল হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলে যদি 26 ডেজের যদি সাইকেল হয়, মেনস্ট্রুয়াল সাইকেলে যদি কোনো ওমেনের 26 দিনে হয় তখন আমরা 2 দিন মাইনাস করব, ঠিক আছে, এই রেজাল্টটাকে 2 দিন মাইনাস করব। এবার কোনো ওমেন, কোনো ফিমেল যদি ওর এলএমপিটা ভুলে যায়, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ডেটটা ভুলে যায়, তখন আমরা ইডিডি কী করে বের করব, ঠিক আছে। তখনও একটা ফর্মুলা আছে, আমি তোমাদের বলছি কী করে ইডিডি বের করে। ইফ ফরগটেন এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি ভুলে যায় কোনো ওমেন, তো আমরা জানি কুইকেনিং কি, ফার্স্ট ফিটাল মুভমেন্ট ইন মানে গর্ভাশয়ের মধ্যে প্রথম ফিটাল মুভমেন্ট যখন মাদার ফিল করে ওইটাকে বলে কুইকেনিং। ও কুইকেনিংটা প্রাইমারি গ্রেভিটাতে কত দিনে হয়, প্রাইমারি গ্রেভিটাতে 18 উইকসে হয়, আর মাল্টিগ্রেভিটাতে হয় 16 উইকে, ঠিক আছে। প্রাইমারি গ্রেভিটাতে হয় 18 উইকস আর মাল্টি গ্রেভিটাতে হয় 16 উইকস। কুইকেনিং মানে কি, ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফিল বাই মাদার, ঠিক আছে। তো এটার সাথে যদি আমি 22 উইকস প্লাস করি তখন হয় 40 উইকস, আর এটার সাথে যদি আমি 24 উইকস প্লাস করি তখন হয় 40 উইকস। মানে আমরা এইভাবে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করতে পারি, ঠিক আছে। তো আশা করি আর কোনো রকমের ডাউট থাকবে না তোমরা অ্যাবাউট ইডিডি। কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। থ্যাংক ইউ।